সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6, পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, কোশ্চেন নম্বর হচ্ছে 4। হিসাব করো। এখানে 7, 8 এবং 9 এই তিনটি সরল অঙ্কের আমরা হিসাব করব। এখানে 7 নম্বর দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশের অর্থাৎ এই প্রদত্ত সরলটির প্রত্যেকটি পদ এর হরগুলো হচ্ছে একই, অর্থাৎ ভগ্নাংশের প্রত্যেকটি পদের হরগুলো আমরা 13 দেখতে পাচ্ছি। সুতরাং এটি একটি সহজ অঙ্ক। এরপর দেখো 8 নম্বর আমরা করে দেখাই। তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে অঙ্কটি তুলতে হবে, বা এখান দিয়েও আমরা অঙ্কটি তুলতে পারি। এরপর কি করব, যেহেতু এখান থেকে আমরা দুই নিয়মে করতে পারি, একটা সরাসরি আমরা লসাগু বের করে করতে পারি, আবার সমরূপে প্রকাশ করে বের করতে পারি। প্রথমে সমরূপে প্রকাশ করে দেখিয়ে দেই কিভাবে করতে হবে। প্রথমে প্রদত্ত অঙ্কটির হরগুলো লিখতে হবে। হর এখানে 4, 8, 12 এই লিখে এর আমরা লসাগু নির্ণয় করব। দেখো এখানে 4, 8, 12 জোড় সংখ্যা, সুতরাং আমরা সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে প্রথমে ভাগ দেব, অর্থাৎ 2 দিয়ে ভাগ দেব, আবার 4 দিয়েও ভাগ দিতে পারি। এর কারণ হচ্ছে 4-এর গুণের নামতা করে দেখো এটা ভাগ করা যায়। তারপর সহজভাবে অর্থাৎ 2 জোড় সংখ্যা, যেহেতু সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 2 হবে, অর্থাৎ 2-এর গুণের নামতা পড়তে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। 6 দুগুণে 12 যেহেতু এই। এখন কি আবার যেহেতু সব কয়টির জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ দেই। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1। 4-এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে, অর্থাৎ ভাগফল 2 হবে। এরপর আছে 6-এর মধ্যে 3 বার। অর্থাৎ এই যে সংখ্যাগুলো পেয়েছি আমরা, এই উৎপাদকগুলো অর্থাৎ গুণনীয়কগুলো 4, 8 এবং 12-র যতগুলো গুণনীয়ক হয় কমন, এই দুটো কমন আর আনকমন এইগুলো আমাদের গুণ করে এর লসাগু নির্ণয় করতে হবে। কেমনভাবে? এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এক আমাদের লেখার প্রয়োজন নেই, অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা গুণ এটা এভাবে লিখেছি। দেখো এগুলো গুণ করি, গুণ করলে কি হবে? 24 হবে। অর্থাৎ এখানে 8 হয়, 2-এর সাথে 2 গুণ করি 4 হবে, 4 দিয়ে 2কে গুণ করি 8, 3 8 24। দেখো এটা আবার এই যে আমি বলেছি যে এটা আমরা 4 দ্বারাও ভাগ করতে পারি। কেন? কারণ এই আমরা দেখতে পাচ্ছি এটা 4, এটা 4-এর দ্বিগুণ, এটা 4-এর 3 গুণ, তাই 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো 4 তার মধ্যে 1 বার যাবে, 2 বার যাবে, এখানে 3 বার যাবে। এখন এইগুলো গুণ করলে অর্থাৎ 4 গুণ 2 গুণ 3, তাতেও 24 হবে। অর্থাৎ এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। তাহলে আমরা কি পেয়েছি? 24 পেয়েছি। 24 পেয়েছি, এটা হচ্ছে লসাগু। এখন এই যে লসাগুটা পেয়েছি অর্থাৎ 24, এই 24কে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথমে যেহেতু আমরা সমরূপে প্রকাশ করব, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটি অর্থাৎ প্রদত্ত সরলের প্রথম পদটি বা প্রথম ভগ্নাংশটির হর হচ্ছে 4। 4 দ্বারা 24কে ভাগ করি। 4 দ্বারা 24কে ভাগ করলে কি হবে? 4 ছক 24, অর্থাৎ 4-এর গুণের নামটা পড়ে এই যে সংখ্যাটি যখন আসবে তখন ভাগফল আমরা 6 পেয়েছি। অথবা 4-এর সাথে 6 গুণ করলে 4 ছক 24, এই দুটো গুণ করলে এটাই হয়। প্রথমটি পেয়েছি 6। দ্বিতীয়টি দেখো, দ্বিতীয়টি হচ্ছে আবার 24 লিখি, যেহেতু লসাগু 24। দ্বিতীয়টি 8, 8-এর গুণের নামটা পড়ব 3, 3 8 24, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে এটা হয়। অথবা এই 8-এর গুণের নামটা পড়ে এটাকে ভাগ করবো, অবশ্যই তোমরা ভাগ করতে পারো। এরপর হচ্ছে 24কে তৃতীয় পদটি হর হচ্ছে 12, এটা 2 হবে। দেখো আমরা পেয়েছি কি সেগুলো প্রত্যেকটি ভগ্নাংশের সাথে, অর্থাৎ যেটার সাথে, অর্থাৎ যখন 4 দিয়ে ভাগ করেছি যে ভাগফল পেয়েছি সেই ভাগফল লবহরকে গুণ করব। তাহলে ইকুয়াল 3 গুণ কত পেয়েছি? 6, আবার 4 গুণ 6 পেয়েছি। এরপর হচ্ছে যোগ চিহ্ন, 7 গুণ কত পেয়েছি? এখানে 3, এখানে 22, এরপর হচ্ছে এখানে 8 আছে, 8 গুণ 3, বিয়োগ চিহ্ন, বিয়োগ দেই। এরপর হচ্ছে এখানে 11 আছে, 11 গুণ এখানে পেয়েছি 2, এরপর হচ্ছে এখানে হর হচ্ছে 12, 12 গুণ 2, আমরা ইকুয়াল দিলাম, অর্থাৎ সমান চিহ্ন দিয়েছি। এখন গুণ করব, এটার সাথে এটা গুণ করি, এই
ছয়ের গুণের নামতা পরেই 3 পর্যন্ত, 3 6 18, এখানে গুণ করি 24 হবে। দেখো এখানে প্রত্যেকটিতে 24 হবে, কারণ এখানে 24 হয়েছিল লসাগু। এরপর প্লাস দিয়ে আমরা এই যে 24 সংখ্যা প্রথমে লিখে নিতে পারি। এই 24 লিখে নিলাম, কারণ এই প্রত্যেকটার সাথে গুণ করি হর 24ই হবে। এটার সাথে এটা গুণ করি 21 হবে, এটার সাথে এটা গুণ করি এখানে 22 হবে। এটা হলো, দেখো আমরা সরাসরি এই যে লাইনটি লিখেছি এটা না লিখেও এটা লিখতে পারি। সরাসরি গুণ করে করে আমরা দেখিয়ে দেবো। 6-এর সাথে 3 গুণ করে 3 6 18, আবার 6 দিয়েই 4কে গুণ করি 24। এরপর আমরা 3 পেয়েছিলাম, 3 দিয়ে এটাকে গুণ করি, এটাকেও গুণ করি। এই যে যেটা পেয়েছি এখানে আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা লিখতে পারি যে যেহেতু এত 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 কমা এত কমা এত, এবং লসাগু যেটা এটা এখানে আবার আমরা এখানে রাফ লিখে রাখবো, কারণ আমরা এটা রাফ করেছি। যে কোনো একটা নিয়ম করলেই হবে। এখান থেকে এটা দেখিয়ে দিতে পারি, না দেখালেও হবে। দেখো এখন কি এখানে লসাগু হলো, প্রত্যেকটি হর একই, সুতরাং যে কোনো একটি লিখলেই হবে। এটা হচ্ছে লসাগু হচ্ছে 24 হয়। দেখো আমরা এভাবে করি যে এই 24 যে 24কে ভাগ করলে ভাগফল 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। অথবা যেহেতু সব কয়টি হর 24, সুতরাং উপরের যে লব আছে সেটা লিখে দেই এবং সাথে সাথে যে প্রক্রিয়া চিহ্ন সেটাও লিখে দেই। অর্থাৎ এখানে 18, এরপর যোগ চিহ্ন এখানে 21, তারপর বিয়োগ চিহ্ন এখানে 22। এটা হলো সমান দেই। দেখো এখন এখানে কি হবে, আমরা যদি এটা যোগ বিয়োগ, প্রথমে যোগের কাজ, এটা যেহেতু সরল প্রথমে যোগের কাজ করতে হবে, তারপর বিয়োগের। ইতিপূর্বে আমি এর নিয়ম ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ প্রক্রিয়া চিহ্নগুলোর বলি, শুধুমাত্র প্রক্রিয়া চিহ্ন। বুডমাসের ব্যাখ্যা অনুসারে প্রথমে ভাগের কাজ, গুণ, যোগ, বিয়োগ, এটা অর্থাৎ এই উপর থেকে নিচের দিকে। এখানে তাহলে দেখো প্রথমে ভাগের কাজ ভাগ নেই, তারপর গুণের কাজ গুণও নেই, যোগের কাজ যোগ আছে, তারপর বিয়োগ। তাহলে যোগ কোনটায় কোনটায় দেখো, যোগ হচ্ছে এখানে 21-এর যোগ চিহ্ন, অর্থাৎ প্রত্যেকটি ডিজিটের বা সংখ্যার এর বাম দিকে যে প্রক্রিয়া চিহ্ন থাকে এটা হচ্ছে এর প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ 21-এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে এখানে যোগ চিহ্ন, এখানে 22-এর হচ্ছে বিয়োগ। 18-এর কি এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে আমরা যোগ ধরে নেব। যদি কোনো চিহ্ন না থাকে আমরা অবশ্যই এটা যোগ বিবেচনা করি। তাহলে এটার সাথে এটা যোগ করব। তাহলে 21-এর সাথে 18 যোগ করি, দেখো কত হয়। 8-এর সাথে 1 যোগ করি 9, এবং 2-এর সাথে 1 যোগ করি 3, এরপর বিয়োগ এখানে 22, এখানে 24। এটা লিখেছি। এখন আমরা এখানে লবে বিয়োগ করব। তাহলে 9 থেকে 2 বিয়োগ করি 7, 3 থেকে 2 বিয়োগ করি 1, এখানে হর হচ্ছে 24। দেখো এই যে 17/24 এটা পেয়েছি, অর্থাৎ 24-এর 17 পেয়েছি। এটা হচ্ছে নির্ণেয় সরল মান। এখানে হর বড়, লব ছোট, সুতরাং এটা ভাগ করব না আমরা। যদি লব বড় থাকতো হর ছোট থাকতো তাহলে আমরা ভাগ করতাম। সুতরাং এটাই নির্ণেয় সরল মান। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় সরল মান কত পেয়েছি, 17/24। এটা হচ্ছে উত্তর। আশা করি এই নিয়ম বুঝতে পেরেছ। দেখো এটা হচ্ছে সহজ নিয়ম এবং সহজ একটা পদ্ধতি। এরপর দেখো এটা কিভাবে বিকল্প নিয়মে করা যায়। দ্বিতীয় নিয়ম বা বিকল্প নিয়ম আমরা লিখতে পারি, বিকল্প অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম। এখানে প্রথমে প্রদত্ত রাশিটি বা দেওয়া আছে দিয়ে অঙ্কটি আমরা তুলব। অর্থাৎ এখানে নম্বর 8, এখানে দেওয়া আছে 3/4 যোগ 7/8 বা 8-এর 7, এভাবেও আমরা পড়তে পারি। এখানে 12/11 এভাবে পড়তে পারি, বা 11/12। এখন কি করব, প্রথমে আমরা এই যে হর এর লসাগু বের করব। লসাগু বের করা ইতিপূর্বে দেখিয়েছি কীভাবে বের করতে হয়। অর্থাৎ এইভাবে হরগুলো লিখলাম। দেখো হরগুলো লিখে এর লসাগু বের করব। 4 দিয়ে আমরা ভাগ করি, সহজে হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটি জোড় সংখ্যা এবং প্রত্যেকটির মধ্যে 4 যায়, অর্থাৎ 4-এর গুণের নামতা পরে প্রত্যেকটি পেতে পারি বা ভাগ করতে পারি। 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 4-4-এর মধ্যে একবার যাবে, 1 ভাগফল, এটা 2 বার যাবে, 2 ভাগফল হয়। 4-এর ঘরের গুণের নামতা পরে 3-4-এ 12, 3 লিখলাম, এখানে 4 আছে। এখন এইগুলো যদি গুণ করি, অর্থাৎ 4 গুণ 2 গুণ 3, তাহলে হবে কত, 24 হবে। ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে করতে হয়। দেখো এরপর কি, যে লসাগু পেয়েছি সেই লসাগুটি এভাবে লিখতে হবে, হরে
অর্থাৎ এই যে বাই চিহ্ন দিয়েছি তার নিচে হরে। এখন কি করব, প্রত্যেকটি ভগ্নাংশের যখন হর দিয়ে আমরা ভাগ করব এই লসাগুকে, অর্থাৎ 4-এর গুণের নামতা পড়ে এটা লিখতে পারি। 4-এর গুণের নামতা পড়লে 4 ছক 24 অর্থাৎ 6 হয়। কিভাবে দেখো, আমরা এই 4 গুণ 2 গুণ 3 এটা পেয়েছি না, তাহলে 4 এই এই সংখ্যাটা হচ্ছে 24, তাহলে এটা এখানে কত, এখানে 4। 4-এর গুণের নামতা পড়লে এই দুইটার গুণফল মানে এতবার যাবে, 4 এই 24-এর ভিতরে এই দুইটার গুণফল বারবার যাবে অর্থাৎ 6 বার যাবে। এখন এই যে 6 পেয়েছি, এই 6 দিয়ে এটাকে এই লবকে গুণ করব, 3 6 18। এরপর কি প্রক্রিয়া চিহ্ন যোগ, দেখো এরপর হচ্ছে এখানে দেখো 8। এখন কোন দুইটায় 8 হয়, এই দুইটায় 8 হয়। 4-এর সাথে 2 গুণ করি, অর্থাৎ এই যে দুইটা 4-এর সাথে 2 গুণ করে 8 হবে, তাহলে 3। অবশ্যই 8 এই 24-এর ভিতরে 3 বার যাবে, 3 এটা 24, 3 দিয়ে এটাকে গুণ করব, 3 7 21। এরপর কি চিহ্ন, বিয়োগ 12। দেখো কোনটায় কোনটায় 12 হয়, এই 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, তাহলে 2 বার যাবে 12 24-এর মধ্যে। এই যে 2 পেয়েছি, এই 2 দিয়ে আমরা এখানে লবকে গুণ করব, 2 দিয়ে লবকে গুণ করে 11 দুগুণে 22। দেখো প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা যে এই যে ভাগ দিয়ে যে ভাগফল পেয়েছি, ভাগফল দিয়ে কিন্তু লবকে গুণ করেছি প্রত্যেকটির ক্ষেত্রে। এখন এটা আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ প্রথমে যোগ করব তারপর বিয়োগ করব, অথবা আমরা যদি হিসাব করে বের করতে পারি এখানে কত হয় সেটাও আমরা লিখে দিতে পারি। যেমন দেখো এখানে 21 আছে, এখানে 22 আছে, তাহলে এই 21 থেকে 21 যখন বাদ দেবো তাহলে আরও 1 এখানে বাড়তি বাদ দিতে হবে, অর্থাৎ 18 থেকে আরও 1 বাদ দিতে হবে, অর্থাৎ 17 হবে, 17/24। এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা দেখিয়ে দিতে পারি যে এইটার সাথে এটা যোগ করব। প্রথমে দেখো এই 8-এর পরে 1 অর্থাৎ 9 লিখলাম, 2-এর পরে 1 অর্থাৎ 3 লিখলাম, অর্থাৎ যোগ করেছি আমরা, মোট টোটাল করেছি। এরপর বিয়োগ, এখানে 22 এখানে 24। এখন যখন আমরা বিয়োগ করব তখন এটা পাবো, অর্থাৎ নির্ণয় সরল মান এটা। এরপর দেখো নম্বর 9, দেখো 9 নম্বর তুলি প্রথমে 9। এরপর কি আছে দেওয়া সেটা আমরা তুলে নেই। এখানে 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4 বিয়োগ 2 সমস্ত 5/6 বিয়োগ 3/4। প্রথমে আমরা অঙ্কটি তুলে নিয়েছি। এরপর কি আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি পদ, অঙ্কটির 3টি পদ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, এই 3টি পদেই দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করব। কিভাবে, ইতিপূর্বে বলেছি যে প্রথমে এই হর দিয়ে পূর্ণ অংশকে বা পূর্ণ সংখ্যাকে গুণ করব। তাহলে 3 দিয়ে 1কে গুণ করি, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, সেই 3 এই লবের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 4 হবে, 4/3, অর্থাৎ এইভাবে 4/3 হয়। সব 3 কেন, 3 হচ্ছে হর, সেটা এটা কিভাবে হলো সেটা যদি আমরা দেখিয়ে দেই তাহলেও হবে, আবার না দেখালেও হবে। দেখো দেখিয়ে দেই, প্রথমে 3 গুণ 1, এটা ব্র্যাকেট দিলাম, এইটা গুণ এইটা করছে যোগ, এখানে 1 বাই এখানে 3 আছে এটা লিখে, এরপর কি যোগ চিহ্ন। তদ্রূপ এখানেও একইভাবে এই 4 গুণ 3, তাহলে লিখি প্রথমে 4 গুণ 3 ব্র্যাকেট দিয়ে এটুক, এরপর হচ্ছে যোগ এই 1 লিখলাম, বাই এখানে যেটা আছে সেটাই লিখে দেই 4। এরপর বিয়োগ চিহ্ন, এখানে কি 6 গুণ 2 6 গুণ 2, এটা ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে যোগ চিহ্ন 5 বাই এখানে 6 আছে 6 লিখি, এরপর বিয়োগ 3/4 এটা লিখেছি, সমান দেই। দেখো এখানে আমরা এভাবে 3 দিয়ে 1কে গুণ করে 3 1 গুণে 3, যে গুণফল পেয়েছি 3 সেটা এটার সাথে যোগ করলে 4 হবে, অর্থাৎ দেখো এখানেও 3 সাথে 1 গুণ করি 3 হবে, 3-এর সাথে 1 যোগ করি 4 হবে। আমরা এভাবে প্রথমে দেখিয়ে দিতে পারি 3 যোগ 1, অতঃপর 4 পরের লাইনে 4 লিখে, অথবা সরাসরিও আমরা করে দিতে পারি এখানে যা হয়, অর্থাৎ 3-এর সাথে 1 গুণ করি 3 হবে, 3-এর পরে 1 যোগ করি 4 হবে, 4/3 এটা দেখিয়ে দিতে পারি। আবার সরাসরি এটা দিয়ে এটাও তৈরি করতে পারি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। এটার সাথে গুণ করি 12 হবে, 12-এর সাথে 1 যোগ করি 13 হবে, এখানে 13 হলো বাই 4। এরপর কি বিয়োগ চিহ্ন, এটার সাথে এটা গুণ করি 12 হবে, 12 পরে 5 যোগ করি 17 হবে, 17/6। এরপর কি বিয়োগ 3/4। এটা প্রথমে প্রদত্ত যে এই যে অঙ্কটির এভাবেই নির্ণয় করতে পারি সরাসরি। কিভাবে দেখো,
এখানে 6-এর সাথে 2 গুণ করি, 6 দুগুণী 12, 12-র পরে 5 হিসাব করি, 5 পর্যন্ত গণনা করলে 17 পাবো, 17/6। তদ্রূপ এটাও, এটা 3-এর সাথে এই যে 4, 4-এর সাথে 3 গুণ করি 12, 12-র পরে 1 যোগ করি 13, 13/হর যেটা সেটাই লিখতে হয় এটা। এখন দেখো এখান থেকে আমরা সমহর রূপে কীভাবে প্রকাশ করব সেটাও করতে পারি, অথবা এর লসাগু নির্ণয় করেও করতে পারি, এখান থেকেই শুরু করতে পারি। এই সমহর রূপে প্রকাশ করলেও হবে, আবার লসাগু অনুসারে করলেও হবে। সমহর রূপে প্রকাশ করলে প্রত্যেকটি হর 12 হবে, কারণ এর লসাগু 12 হয়। কিভাবে 12 হয় দেখো, এখানে সর্বোচ্চ হচ্ছে 6, 6 দুগুণী 12, তাহলে দেখো 12কে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে সবটা দিয়েই ভাগ করা যায়, সুতরাং 12 হবে লসাগু, 6 হবে না, আবার 24ও হবে না। তাহলে দেখো এর লসাগু কীভাবে বের করতে হয়। প্রথমে আমরা এই যে হর, এই 4টি প্রথমে লিখব। প্রথমে 3, 4, 3 লিখেছি, 4, এরপর কমা হচ্ছে 6, 4। এই দেখো দুইটি, এটাও 4 এটাও 4, একটি 4 লিখলেও হয়। এখন আমরা কি সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে কত, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, সুতরাং এখানে 3, 3 এই লিখে দেই। 2 দিয়ে 4কে ভাগ করি, 2 হবে ভাগফল। 2 দিয়ে 6কে ভাগ করি, 3 হবে। এই 4কে ভাগ করলে 2 হবে। এখন দেখো এখানে 2টি 3, আবার 2টি 2, অর্থাৎ প্রথমে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 2কে ভাগ করা যাবে না। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 2কে ভাগ করা যাবে না। এরপর আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এটা 1 আছে, এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, এটা এখানেও 1 আছে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে। দেখো এখন এই যে গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো আমরা গুণ করব। এই 1 আমাদের গুণ করার প্রয়োজন হবে না, এইগুলো গুণ করব। অর্থাৎ 2 গুণ 3 গুণ 2 সমান কত হয় দেখো, 6, 6-এর সাথে 2 গুণ করি 12, ইতিপূর্বে আমি বলেছি 12 হবে লসাগু। দেখো এরপর দেখো কীভাবে করতে হবে। যে লসাগু পেয়েছি সেই লসাগুটা আমরা এভাবে বাই দেওয়ার পরে এখানে লসাগু পেয়েছি 12, 12 আমরা লিখব। দেখো এই যে লসাগু পেয়েছি সেই লসাগুটা প্রত্যেকটি ভগ্নাংশের সাথে গুণ করেও লিখতে পারি। কিভাবে, এখানে প্রথম ভগ্নাংশ আছে 4/3, এটার সাথে আমরা যে লসাগু পেয়েছি সেটা গুণ করি। তাহলে দেখো এই 3 দিয়ে একে যদি ভাগ করি, 3, 4, 12, এখানে 4 হলো। এই 4-এর সাথে 4 গুণ করি, কারণ এখানে গুণ চিহ্ন, কত হবে 16 হবে, অর্থাৎ এখানে 16 হয়। অথবা এই 3-এর গুণের নামতা পরে এভাবে গুণ না করে এই 3-এর গুণের নামতা পরে 12কে ভাগ করব। 3, 4, 12 কত হবে, এটাকে 4 হবে ভাগফল, অর্থাৎ 3 দিয়ে 12কে ভাগ করলে, অর্থাৎ এইভাবে এই যে 12 লিখলাম কত দিয়ে ভাগ দেব, 3 দিয়ে, কারণ এর হর আছে 3, তাই 3 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে 3-এর গুণের নামতা পড়ব, 3, 4, 12, এটা হলো, এখানে 0 হলো। তাহলে দেখো এখানে ভাগফল কত পেয়েছি, 4 পেয়েছি। তাহলে 4 দিয়ে এই 4কে গুণ করব, অর্থাৎ এই লবকে এখন গুণ করব, কত হবে 16 হবে। এরপর কি চিহ্ন, প্রকৃত চিহ্ন হচ্ছে যোগ। এই 4 দিয়ে 12কে ভাগ করি, 3, 4, 12, 3 হয়। 3 দিয়ে 13কে গুণ করি, 39 হয়। এরপর বিয়োগ দিই, 6 দিয়ে 12কে ভাগ করি, 2 হয়। 2 দিয়ে 17কে গুণ করি, 34 হয়। 17 সাথে 2 গুণ করে 34 হবে। এরপর বিয়োগ চিহ্ন। এই 4 দিয়ে 12কে ভাগ করি, কত হবে 3 হবে। 3 দিয়ে 3কে গুণ করি, 9 হবে। এটা হলো। এখন দেখো এখানে আমরা কোনগুলো যোগ সেটা জানি, আমরা এটা যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার সাথে এটাই প্রক্রিয়া চিহ্ন প্লাস সাইন, অর্থাৎ এটা যোগ চিহ্ন, এটার প্রক্রিয়া এখানেও যোগ চিহ্ন, সুতরাং এই দুইটা মোট করব, আবার এই দুটাও মোট করব। অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে কত হবে দেখো, এই 9-এর পরে 6 হিসাব করি, 9-এর পরে 6 যোগ করলে 15 হবে, 15, 5 লিখছি, এবং 15 দশক অঙ্ক হচ্ছে 1, অর্থাৎ এই দেখো এই 15, 5 প্রথমে লিখেছি, দশক 1 আছে, 1 এটার সাথে যোগ করি 4 হবে, 4-এর পরে 1 যোগ করি 5 হবে। এটা যেটা হলো এটা লিখলাম যোগ করে। এরপর কি বিয়োগ চিহ্ন, এই দুইটা আমরা মোটে করব, কারণ এটাও বিয়োগ, তাই মোটে বিয়োগ করব। অর্থাৎ এখানে ব্র্যাকেট দিলে এই সাইনটা পরিবর্তন হয়, এটা বলেছি যে এই প্লাস মাইনাস সাইন প্লাস হবে, অর্থাৎ এখানে ব্র্যাকেট যদি দেই এরকমভাবে, এই যে ব্র্যাকেট যেমন ব্র্যাকেটের বাইরে বিয়োগ চিহ্ন, তাহলে ভিতরের বিয়োগ চিহ্ন যোগ হবে, অর্থাৎ এইভাবে হবে 34 যোগ 9। তাহলে এটা আমরা যোগ করে মোট লিখে দেবো, এখানে বিয়োগ চিহ্ন, অর্থাৎ এই 9-এর পরে 4 যোগ করব, 13, 3 হাতে 1, 1-এর সাথে 3 যোগ করি 4 হবে, অর্থাৎ 43 হলো। অর্থাৎ এটার সাথে এটা যোগ করি আমরা, কত হয় 9-এর পরে, এই যে 9-এর পরে 4 হিসাব করি, 13, 3 এবং 13 যে বলেছি 13 এই যে 1 আছে, সেই 1-এর সাথে 3 যোগ করি 4 হবে, অর্থাৎ এটা
4 হলো, অর্থাৎ 43 হলো। এরপরে এখানে 12। এখন আমরা বিয়োগ করব। 5 থেকে 3 বিয়োগ করি, 2 হবে। 5 থেকে 4 বিয়োগ করি, 1 হবে। এখানে 12 আছে, এই 12 দিয়ে 12কে ভাগ করি, 1 হবে। অর্থাৎ আমরা এইভাবেও বাদ দিতে পারি, 12 মধ্যে একবার যাবে, সেটাও লিখতে পারি। এভাবে লিখেও লেখা যায়, আবার শুধুমাত্র 1 লিখেও, অর্থাৎ এটা যদি আমরা সরাসরি এই 12/12 এভাবে যদি লিখে অথবা 1 লিখতে পারি, তাতেও হবে। এভাবে লিখলেও হবে। এটা তাহলে কি হলো, নির্ণেয় সরল মান হচ্ছে 1। দেখো এর বিকল্প নিয়ম আছে, এরপরেও এর 2টি বিকল্প নিয়ম। যদি এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও, অবশ্যই কমেন্টস করতে হবে। কমেন্টস করলেই আমি এই বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। অর্থাৎ সমাহার রূপে প্রকাশ করে, এরপর হচ্ছে এই প্রত্যেকটা ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা আছে বা পূর্ণ অংশ যুক্ত আছে, যেটা যেমন এখানে 2, 3, এটা এভাবে ভিন্ন করেও করে দেখানো যায়। অর্থাৎ এখানে 3 নিয়মে এই অঙ্কটি করা সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।